ভয়াবহ বন্যার কবলে পড়ে চট্টগ্রাম আজ ডুবে যাচ্ছে, আর এই বিষয়ে আমাদের কোনো ধ্যান ধারণাই নেই। আমরা বাংলাদেশের অনেক মানুষ এটা জানেই না যে চট্টগ্রাম ডুবে গিয়েছে। কিভাবে জানবো? আমরা তো এখন মগ্ন আছি ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে, বিশ্বকাপ নিয়ে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে। এইদিকে বাংলাদেশের মানুষ মরে যাচ্ছে, সে বিষয়ে আমাদের কোনো খোঁজ খবর নাই। বন্যার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একটা মানুষ মারা যাচ্ছে, সেই মানুষকে যে একটা কবর দিবে, একটা নির্দিষ্ট শুকনা জায়গা খুঁজে পাবে, এমন জায়গাও আর চট্টগ্রামে নাই। ভয়াবহতা এতটাই বেড়ে গিয়েছে যে কবর থেকে লাশ বেরিয়ে আসতেছে, পানির কবলে পড়ে লাশ বেরিয়ে আসতেছে। আরেকটা নিউজ দেখে অনেক খারাপ লাগলো যে একটা বাবা তার সন্তানের লাশ ধরে রাখতেছে কবর থেকে যেন বের হয়ে না আসে। তাহলে ভাবেন কি পরিমাণ দুর্যোগের ভিতরে আছে চট্টগ্রামের মানুষ। সর্বশেষ তথ্য মতে 40 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে এই বন্যার কবলে পড়ে। তাহলে ভাবেন কি রকম ভয়াবহ পরিস্থিতিতে আছে এখন চট্টগ্রামের মানুষ। 4-5 দিন থেকে তারা না খেয়ে আছে, খাইতে পারতেছে না কোনো কিছু, ত্রাণ দেওয়ার মানুষ নাই। তাহলে ভাবেন বাংলাদেশ আজ কোথায়? যে 2-4 জন মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে, তাদের ত্রাণে কি সম্ভব? লক্ষ লক্ষ মানুষ অনাহারে আছে, ভেজা জামা কাপড় নিয়েই আছে 4-5 দিন ধরে। তাহলে ভাবেন কিরকম একটা পরিস্থিতির ভিতরে আছে। এই সময় যদি আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে না দেই, তাহলে কোনো এক সময় যদি আমরা বিপদে পড়ি, তাহলে তারা আমাদের সাহায্য করবে না। আমরা যারা চট্টগ্রামের বাইরে আছি, তারা তো আর সরাসরি চট্টগ্রাম যাইতে পারবো না। তাহলে আমরা যেটা করতে পারবো, আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। 10, 20, 50, 100 যেটাই পারি আমরা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দান করে দিতে পারি। আহমদুল্লাহ এবং তার আসুন্না ফাউন্ডেশন বন্যার কবলে পড়া মানুষদের মাঝে বিলিয়ে দিবে। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যতটুকু পারেন আপনারা সাহায্য করেন। এই বন্যার কবলে থাকা মানুষদের রক্ষা করতে নিজে দানের হাত বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।